আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ক শ্রেণীর রেকর্ড এবং খ শ্রেণীর রেকর্ডের মধ্যে পার্থক্য কি? যদি পরীক্ষা আসে, বিভাগীয় পরীক্ষার জন্য যে প্রশ্ন সেখানে যদি আসে কিভাবে লিখবে, তাই না? আচ্ছা, রেকর্ড কিন্তু 4 রকমের, যথাক্রমে ক, খ, গ এবং ঘ শ্রেণীর রেকর্ড, তাই না? তো এখানে ক শ্রেণীর রেকর্ড আর খ শ্রেণীর রেকর্ডের পার্থক্য আমরা এইভাবে উপস্থাপন করতে পারি যে ক শ্রেণীর রেকর্ড হচ্ছে স্থায়ী রেকর্ড, অন্যদিকে খ শ্রেণীর রেকর্ড হচ্ছে অস্থায়ী রেকর্ড। আরও লিখতে পারি যে অত্যাবশ্যকীয় যে সমস্ত নথি আছে সেই নথিগুলি ক শ্রেণীর রেকর্ডের অন্তর্ভুক্ত। যেমন এই যে এখানে অনেক তথ্য উপস্থাপন করলাম, যেমন নীতি, আইন, বিধি, প্রবিধান তৈরি সংক্রান্ত যে সমস্ত নথি বা এই সংক্রান্ত যে সমস্ত বিধিবিধান, সেগুলো তো নথির মধ্যে পড়ে, তাই না? এগুলি কিন্তু এই ক শ্রেণীর রেকর্ডের অন্তর্ভুক্ত। এছাড়া আরও আছে বিভিন্ন রকম আদেশ সংক্রান্ত নথি এবং বরাত সূত্র নির্দেশের জন্য, বিশেষ করে দীর্ঘকালের জন্য এগুলি সংরক্ষণ করার প্রয়োজন হয়। মানে একটা সূত্র ধরে যদি কিছু আছে যে বরাত সূত্র মানে কি, আমি একটা রেফারেন্স দিয়ে যদি অন্য কোনো কিছু আইন হিসেবে উপস্থাপন করি, তাহলে রেফারেন্সকৃত ওই বরাতকৃত সূত্রের আলোকে ওই নথিগুলোও কিন্তু এই স্থায়ী রেকর্ডের মধ্যে বা ক শ্রেণীর রেকর্ডের মধ্যে পড়ে। এছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে সমস্ত নথিপত্র রয়েছে, যেমন রাষ্ট্রীয় নথিপত্র, বিদেশের সাথে চুক্তি, রাষ্ট্রীয় দলিলপত্র, এগুলোও কিন্তু ক শ্রেণীর রেকর্ডের মধ্যে পড়ে। অন্যদিকে এই সরকারি কর্মচারীদের সার্ভিস সংক্রান্ত রেকর্ড, উন্নয়ন প্রকল্প বা বিভিন্ন রকম প্রকল্প, বাজেট এবং ইত্যাদি সংক্রান্ত যে সমস্ত রেকর্ড থাকে সেগুলি হচ্ছে খ শ্রেণীর রেকর্ডের অন্তর্ভুক্ত। তো খ শ্রেণীর রেকর্ডটা কিন্তু এই যে সরকারি কর্মচারীদের সার্ভিস রেকর্ড, এগুলো আজীবন সংরক্ষণ করতে হয় না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা রেখে ওটা 10 বছর পরে আর না রাখলেও সমস্যা নেই, সেই জন্য এগুলো হচ্ছে খ শ্রেণীর রেকর্ড। আরও লিখতে পারি আমরা, বিশেষ করে 5 মার্কসের জন্য তো এত কম লিখলে হবে না, যে সংরক্ষণের ব্যাপারে যে ক শ্রেণীর রেকর্ডগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করতে হয়, আর 10 বছর পর্যন্ত খ শ্রেণীর রেকর্ডগুলো এই সংরক্ষণ করতে হয়, 10 বছর বা তার কাছাকাছি বেশি সময়ের জন্য। আরও লিখতে পারি ক শ্রেণীর রেকর্ড সমূহের স্থান অন্য কিছু দ্বারা পূরণীয় নয়। মানে ক শ্রেণীর রেকর্ড যদি হারিয়ে যায় বা কোনো কিছু যদি মিসিং হয়, তাহলে এটা কিন্তু কোনো কিছু দ্বারা পূরণ হয় না। কিন্তু খ শ্রেণীর রেকর্ড অন্য কিছু দ্বারা পূরণীয়, মানে কি এটা যদি সমস্যা হয় তাহলে সেগুলি আবার বিভিন্ন দিক থেকে এইগুলি তথ্য কালেকশন করে এর স্থান পূর্ণ করা যায়, তাই বলছে। আরও লিখতে পারি ক শ্রেণীর রেকর্ডগুলো অতিশয় যত্নের সাথে সংরক্ষণ করতে হয়, আর খ শ্রেণীর রেকর্ডগুলো অতিশয় যত্নের সাথে সংরক্ষণ করতে হয় না। আরও লিখতে পারি শেষে যে ক শ্রেণীর রেকর্ড বা নথিগুলো খুবই গুরুত্বপূর্ণ, খ শ্রেণীর নথিগুলো সাধারণত সংরক্ষণের জন্য, স্থায়ীভাবে সংরক্ষণের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ নয়। তো এইভাবে আরও লিখতে পারি না, এইটুকু লিখলে হবে। আর আরও যদি লিখতে চাই আমরা নিজেদের মতো করে, আমরা অন্যান্য বই থেকে যদি পাই সেগুলি লিখতে পারি, তাই না? তো প্রিয় সুধীবৃন্দু, আমি অবশ্য অল্প অল্প করে একটা করে প্রশ্ন আলোচনা করি যাতে বোরিং না লাগে আমাদের। বেশি একবারে অনেক প্রশ্ন আলোচনা করলে বোরিং ফিল হয়, তাই না? তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।